হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এন্ড আমি ভালো আছি আপনাদের দয়ায়। আর অনেকদিন পর নিয়ে আসলাম আপনাদের জন্য একটা ব্লগ, আর সেটা হচ্ছে লিচু বাগানের ব্লগ। আর আপনারা ভালো করে জানেন যে আমি অনেকদিন যাবত কোনো ব্লগ ছাড়তেছি না বা কোনো রকমের লং ভিডিও ছাড়তেছি না। আর সেটা হচ্ছে আমার একটু বিজি থাকার কারণে। আর বিশেষটা হচ্ছে আমি আর আজকে পর থেকে রেগুলার ব্লগ ছাড়ার চেষ্টা করব, আর আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে দেশ বিদেশে যারা থাকেন তাদেরকে জানাই সালাম, আর আশা করি তারাও আমাকে সাপোর্ট করে। আর আমরা লিচু বাগানের জন্য শুরু করি, আমরা সকাল থেকে কে কে কই যাবে সেটার জন্য আমরা গাড়ি রেডি করতে থাকি। আর গাড়ি রেডি করার জন্য আমরা শেখ হাসিনা ব্রিজে যাওয়ার একটা রওনা চেষ্টা করি আর কি। আর শেখ হাসিনা ব্রিজে রওনা দিলে কি হয়, আপনি খুব সহজেই লিচু বাগানে যেতে পারবেন। আর ওই রাস্তাটা অনেকটা নিরাপদ থাকে, তাই আমরা একসাথে অনেকগুলো বাইক একসাথে জোগাড় করি। তার অনেকটা ভালোই লাগতেছিল একসাথে সবাই যাব। আর আরেকটা বিষয় হচ্ছে ওয়েদারটা অনেক ভালো ছিল। আর প্রকৃতির মাঝে আপনি যে ওয়েদারটা দেখতেছেন সেটা কিন্তু অনেকটা অস্থির একটা ওয়েদার ছিল, একটু রৌদ্র ছিল চারদিকে, যে একটা ওয়েদার প্রকৃতি যে এত সুন্দর বা পরিবেশটা কিন্তু কতটা নীরব ছিল সেটা দেখলেই ভালো লাগে। আর দেখেন আমরা এতটা আরামসে গেছি বা ভালোই লাগতেছিল। কারণ একটা কথা কি, আপনি যখন পরিবেশটা দেখবেন চারপাশে, পরিবেশটা যখন আপনার কাছে ভালো লাগবে বা আবহাওয়াটা যখন একটা একটা অন্যরকম একটা ফিল কাজ করে কিন্তু নিজের মধ্যে, যে না একটা ভালো ভালো লাগতেছিল। আর একটা অন্ধকার যখন বৃষ্টি হওয়ার আগে কিন্তু একটা মানুষটা কি একটা রৌদ্রটা ডুবে বা উঠে এরকম একটা যে পরিবেশ হয় না, তখন কিন্তু অন্যরকম ফিল লাগে। আর বিশেষ করে হচ্ছে আমরা যখন আপনি যাবেন, যখন দেখবেন লিচু বাগান বা লিচুর দেশে যাচ্ছেন, তখন কিন্তু একটা অন্যরকম ফিল। কারণ লিচু দেশে যাওয়ার সময় কিন্তু আপনি দেখবেন কি জানেন, চারদিকে কতটা নীরব বা পাহাড়ি এলাকার যখন একটা চারপাশে যখন কাঁঠাল সবগুলো ফল ফলট যখন আপনার চারপাশে থাকবে, তখন কিন্তু আপনার একটা অন্যরকম একটা ফিল কাজ করবে। আর পাহাড়ি এলাকায় কিন্তু অন্যরকমই লাগে, কারণ বড় সাইডের এলাকাগুলো কিন্তু একটু নীরব থাকে বা একটু মনে করেন আপনি ঘুরতে ফিরতে অনেকটা ভালো লাগে, গাছ ফিরে বেশি থাকে। কারণ আমরা শহর অঞ্চলে কিন্তু তেমন একটা গাছ পালা দেখা যায় না, কারণ ওইখান থেকে কিন্তু একটা কি হয় মাটির গড় বা সব দিকটা মিলেই কিন্তু একটা অন্যরকম ফিল কাজ করে আর কি। চারিদিকে শুধু গাছ আর গাছ, আপনি প্রকৃতির ভিতরে হাওয়ায় চলে যেতেছেন এরকম লাগতেছে। আর নিজের কাছে একটা ভালো লাগতেছিল, সবাই একসাথে অনেকটা আনন্দের সাথে আমরা ঘোরাঘুরি করলাম আর কি। যাই হোক, আর আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা বিষয় হচ্ছে, আমরা যে লিচু বাগানে গেছিলাম, লিচু বাগানে যাওয়ার পর দেখতেছি কি জানেন, একটা সিন্ডিকেট চলতেছে। আমরা কিনে খাই মনে করেন 300 টাকা দিয়ে, আর ওইখানে বিক্রি হয় 450 টাকা 400 টাকা, একটা অন্যরকম একটা সিন্ডিকেট চলতেছিল ওইখানের মধ্যে। তো আমাদের সাথে ছিল এক মামা, তো উনি আমাদেরকে অনেকটা হেল্পফুল করে, কারণ মামা আমাদেরকে অনেক সাপোর্ট করে, কারণ ওনার কারণে আমরা ওইখানে যাওয়া হয় আর কি। তো উনি আমাদেরকে অনেকটা ভালোভাবে সাপোর্ট করছিল, তোর জন্য অনেক ভালো লাগছিল আর কি। তো চারিদিকটা অনেকটা ভালো লাগার কাজ করার পর আমরা যখন একসাথে ঘোরাঘুরি করি, তো লিচু বাগানে যে লিচুটা আমরা কিনতেছিলাম, তো ওইখানে যাওয়ার পর দেখছি লিচুর দাম করি কত 350 400 করে বলতেছি, কিন্তু না 450। তো একসাথে আমরা অনেকগুলো লিচু নেওয়ার কারণে 400 টাকা করে নিতে হয়েছে আর কি। তো গাইস, আমি একটা কথা বলবো, কিন্তু লিচু বাগানে যাওয়াটা টাকাটা বিষয় না, আপনি যে নিজের হাতে লিচু পায়রা খাইতেছেন বা নিজের হাতে যে দেখতেছেন যে কেমন লাগতেছে, সেটা কিন্তু অন্যরকম ফিল। কারণ আপনি বাজার থেকে 400 কিনেন বা 300 টাকা দিয়ে কিনেন, এটা কিন্তু একটা ফিল। আর যখন আপনি বাজার থেকে একটা কিনবেন বা আর এই গাছ থেকে যখন পায়রা খাইবেন, তখন কিন্তু একটা অন্যরকম ফিল। কারণ আমি যখন গাছ থেকে পায়রা খাইতেছি মনে হইতেছে ভাই কি একটা ফিল। আর অনেকে গিয়ে মনে করেন কি বলবো, বেড়া তো মনে করেন আমরা দেখে রাখতে না, একজনে জ্ঞান দিতেছে বা আরেকজন ঘ্যানটা বাইরাইতেছে, কত রকমের ধান্দা শুরু করছে ভাই লিচু পাড়া লইয়া, কি কমো ভাই। যাই হোক, অবশেষে আমরা অনেক ভালো লাগতেছিল। তো অবশ্যই আমরা আমরা ভালো লাগার সাথে আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন। আর কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর একটা বিষয় হচ্ছে, লিচু বাগান হতে গেলাম, আপনার তো যাবেন তাই না, তো অবশ্যই দেখে শুনে লিচু কিনবেন। আর লিচু পায়রা খাওয়াটা মজাটা কিন্তু অন্যরকম। লিচু বাগানে যান নাই, লিচু খাওয়ার মজাই বুঝেন নাই, এটা একটা অবশ্যই পাবেন। আর যাই হোক গাইস, আর আসলে করি এখানে শেষ করেছি ব্লগটা। আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেশ বিদেশে যারা থাকে তাদেরকে জানাই সালাম, আর আমাদের দেশে যারা থাকে তাদেরকেও সালাম জানাই। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন। আর এতটুকু, আর একটা ভিডিও আসতেছে, এটা ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট জন্য অপেক্ষা করেন।